নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব ঝরঝরে সুজির উপমা। হেলদিকর এবং টেস্টি একটি খাবার, যেটি আপনারা সকালের জলখাবারে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে আপনারা, আর ঘরে যদি এই উপকরণগুলি থাকে, তাহলে খুব সহজেই এই সুজির উপমাটি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এইভাবে যদি সুজির উপমা আপনি কাউকে বানিয়ে খাওয়ান, সে আপনার কাছ থেকে রেসিপি অবশ্যই জানতে চাইবে। এটি বানানো খুবই সিম্পল। প্রথমেই আমরা ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে আমরা দিয়ে দেবো প্রথমেই জল। জল আমাদের সামান্য পরিমাণ গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন। নুনটিকে আমরা জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো এতে আগে থেকে আমরা কেটে রেখেছিলাম কিছু সবজি, গাজর, আলু, মটরশুঁটি। তা প্রথমেই আমরা ওই জলের ভেতর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজরের টুকরো, আর ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুর টুকরো, সেই আলু, আর দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি। সবজিগুলোকে আমরা 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটিকে আমরা এই সময় বাড়িয়েই রেখেছিলাম। বাড়িয়ে আমরা এই 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। সবজিগুলিকে আমরা একদম সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব। যখন দেখব সবজিগুলো আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ করার সময় একটু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে দেখব সবজিগুলি আমাদের সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলি আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা সবজিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর দেখতে কতটা না সুন্দর হয়েছে। এবার আমরা আবার ইন্ডাকশনের ওপর বসিয়ে দেব কড়াই। কড়াইতে আমরা প্রথমেই দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে আমরা কড়াইতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ ঘি। ঘি আমাদের গরম হয়ে গেছে। এবার এই গরম ঘিয়ের ভেতরে আমরা প্রথমেই কিছু কাজু বাদামকে ভেজে নেব। কাজু বাদামগুলোকে আমাদের খুব বেশি না, একদম সামান্য ভাজতে হবে। একটু একটু লালচে লালচে ভাব এসে গেলেই কাজু বাদামগুলিকে আমাদের নামিয়ে নিতে হবে। কাজু বাদামগুলিও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা কাজু বাদামগুলিকেও নামিয়ে নেব ঘিয়ের থেকে। কাজু বাদাম আমাদের নামানো হয়ে গেছে। এবার কড়াইতে যে ঘি ছিল তার ভেতরে প্রথমেই আমরা দিয়ে দেব 2টো দারচিনি আর 2টো এলাচ, বড় এলাচ ফাটিয়েছিলাম। ফাটিয়ে আমরা দিয়ে দিলাম এর ভেতরে। এগুলোকে আমরা একটু ভেজে নেব। যখন দেখবেন এই দারচিনি আর এলাচ থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমরা এর ভেতরে দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ছোট্ট ছোট টুকরো করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। ক্যাপসিকামগুলোকে আমরা ওই 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, তাহলে ক্যাপসিকামের কালারটি চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এই 1 মিনিট পর্যন্তই ক্যাপসিকামগুলোকে ভাজবো। ক্যাপসিকাম আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা সবজিগুলোকে। সবজিগুলোকেও আমরা এবার একটু ভেজে নেব। সবজিগুলোকেও আমরা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভাজবো। খুব বেশি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম আমরা বাড়াবো না। লো ফ্লেমে আমরা সবজিগুলোকে ভেজে নেব, কেননা সবজিগুলি আমাদের আগে থেকে সেদ্ধ করাই ছিল। সবজি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা কিছু শুকনো মশলা এড করছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর স্বাদ অনুসারে নুন। যেহেতু আমরা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আমরা খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি। এবার আমরা মশলাটিকে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমাদের কমই রাখতে হবে, নয় মশলাগুলি পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাগুলি আমাদের সবজির সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সুজি। সুজিটিকে আমরা এই সুন্দরভাবে আলু, কড়াইশুঁটি, গাজর এগুলোর সাথে আমরা একটু ভেজে নেব। সুজি দেবার পরে কিন্তু খুব নাড়তে হবে, না হলে কিন্তু এগুলি তলা থেকে পুড়ে যেতে পারে। সুন্দরভাবে আমাদের সুজিটি ভাজা হয়ে গেছে এগুলোর সঙ্গে। এবার আমরা এতে দিয়ে দেবো জল। জল কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে জল আমরা ব্যবহার করব। এখানে আমরা 3 চামচ মতো জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আবার আমরা মেশানোর পরে আবার 2 চামচ দিয়ে দিলাম জল। জলটিকে কিন্তু চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলটি দিতে হবে, এক জায়গাতে দিলে হবে না। উপমা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবার এতে আমরা একদম শেষ পজিশনে দিয়ে চামচ ঘিটিকে আমরা খুব সুন্দরভাবে সুজির সঙ্গে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ালে চলবে না। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো থেকেও কম রাখতে হবে। এবার আমরা শেষে দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটি নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে একটু ঝাল মিষ্টি একটা ব্যাপার থাকে, তাই আমরা এতে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটিকে আমরা খুব সুন্দরভাবে উপমার সঙ্গে মিশিয়ে নিলাম। একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি
খুবই সামান্য পরিমাণে গরম মশলা আর ভেজে রাখা সেই কাজু বাদামগুলি, এগুলিকে আমরা উপমার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির উপমা। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে আমাদের সুজির উপমাটি, কতটা না সুন্দর ঝরঝরে হয়েছে। ফাইনালি আমাদের সুজির উপমা তৈরি হয়ে গেছে। এই সুজির উপমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন এই রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো এবং কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন।